নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নন্দী ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে এরপর স্নান টান করে আসলে বাইরে চলে এসেছি। আজকে একটু বাইরে সারাদিন থাকবো, ঘুরবো, বেড়াবো, খাওয়া দাওয়াও করবো, আর সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আসলে মাঝে মাঝে একটু ঘুরে বেড়ালে অনেক ভালো লাগে, আর মাঝে মাঝে বাইরে যেতেও হয়। আগে অনেক বেড়াতাম, তবে ইদানিং এই প্রচণ্ড শীতে বাইরে যেতে মোটেও মন চায় না। তারপরও বেরিয়ে পড়লাম। বাইরেও তেমন রোদ নেই, হালকা হালকা একটু রোদ কোথাও দেখা যাচ্ছে, আর কোথাও আবার রোদের দেখা নেই। প্রচণ্ড ঠান্ডা, তারপরও আমরা যাচ্ছি। আসলে মাঝে মাঝে রান্না করতেও মন চায় না। বাসায় থাকলে তো প্রতিদিন রান্না বাড়া করতেই হয়, আর মাঝে মাঝে বাইরে খেলে আসলে এই রান্না একবেলা না করলেও চলে। আর মাঝে মাঝে মন চায় রান্না বাড়া না করে একটু বাইরে খাওয়া দাওয়াই করি। আসলে সব জায়গায় রোদের মুখ দেখা যাচ্ছে না। মাঝে মাঝে কুয়াশাচ্ছন্ন, আর মাঝে মাঝে হালকা একটু রোদ উঠেছে। গাছের ফাঁক দিয়ে আসলে রোদের আলোটা খুব বেশি দেখা যাচ্ছে না। যেখানে গাছ বেশি সেখানে রোদটা দেখা যাচ্ছে না, কুয়াশায় ঢাকা। তারপরেও বেড়াতে ভালোই লাগছে। তো আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যে চলে এসেছি। অনেকটা সময় ঘুরে বেরিয়েছি, এবার খাওয়া দাওয়া করব, দুপুরের খাবার দাবার খেয়ে নেব। আমরা মূলত আজকে ভর্তা ভাত খাবার জন্য এসেছি। দেখি আর সাথে কি খাওয়া যায়। আসলে এখানে মাঝে মাঝে আগে আসা হতো, তবে ইদানিং প্রায় অনেক দিনই আসলে এখানে আসা হয় না। তো এখানে অনেক রকম ভর্তা নিয়েছি। গরম ভাতের সাথে ভর্তা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আর মুনশোনার জন্য ইলিশ মাছ ভাজা নেওয়া হয়েছে। তবে এত বড় ইলিশ মাছ মুনশোনা তো একা খেতে পারবে না, আমরা সবাই মিলেই খাবো। যা হোক, গরম ভাত, ভর্তা, ইলিশ মাছ ভাজি খেতে ভীষণ ভালো লেগেছে। যা হোক, এবার দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম, এরপর একটু হাঁটাহাঁটি করছি। আরও কিছুক্ষণ এখানে থেকে যাব। মাঝে মাঝে বেড়াতে ভীষণই ভালো লাগে, আর মাঝে মাঝে বের হতে আসলে মন চায় না। মনও একটু আমার সাথে হাঁটাহাঁটি করছে। তবে প্রচণ্ড শীত। এখন তো রোদ নেই বললেই চলে। যেটুকু উঠেছিল সেটুকু সূর্য ডুবেই গিয়েছে। এবার মা মেয়েতে মিলে একটু হাঁটাহাঁটি করে নিলাম। এখানে ঝালমুড়ি, ফুচকা, চা, আচার, আইসক্রিম সব কিছুই আসলে পাওয়া যায়। তবে ভাত খাওয়ার পর এগুলো আর খেতে ভালো লাগছে না, এজন্য এগুলো খেলাম না। তবে দেখি আচারটা খাবো। অনেক দিন হাতে বানানো,
হাতে মাখা আচারটা খাওয়া হয় না, তাই আচার নিয়ে আসলাম। এই আচারটা 30 টাকা। এখানে বড়ই, তেঁতুল সব টক জাতীয় জিনিস দিয়ে আসলে বানানো আচারটা, মিক্সড আচার। এবার মুন আইসক্রিম খাচ্ছে, আমরা আচার খাচ্ছিলাম আর মুন আইসক্রিম খাচ্ছে। আচারটা এমন ঝাল ছিল, আসলেই খেয়ে ভালো লেগেছে, তবে প্রচণ্ড ঝাল। এরপর চা খেয়ে নিলাম, বাড়ি ফেরার আগে চা খেয়ে নিলাম। এরপর চলে যাচ্ছি বাড়িতে। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার চলে যাচ্ছি বাড়িতে। বাড়িতে বলতে আসলে বাসায় যাচ্ছি। তো সারাদিন অনেক ঘুরেছি, খেয়েছি, খাওয়া দাওয়া করেছি, ভীষণ ভালো লেগেছে। আসলে কর্মব্যস্ত জীবনে একটু বাইরে যাওয়া, ঘোরাফেরা করা খুবই দরকার। নিজের জন্য, নিজের ভালো থাকার জন্য, ভালো লাগার জন্য আসলে যেতে হয়। আর বাইরে গেলে তো বাচ্চারা প্রচণ্ড খুশি হয়। ইদানিং বাইরে যাওয়া বেশ ভুলেই গিয়েছি, তবে আবার এভাবে আসলেই মাঝে মধ্যে বাইরে যেতে হবে, না হলে নিজের কাছে নিজেই অনেক বোরিং লাগে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর শুধুমাত্র কাজের মাঝে ডুবে না থেকে একটু বাইরে ঘোরাফেরা করবেন, বাইরে ঘুরে বেড়াবেন, বাইরে গিয়ে একটু খাওয়া দাওয়া করবেন, তাহলে দেখবেন বেশ ফুরফুরে লাগে আর মনটাও বেশ ভালো লাগবে। তো আমরা প্রায় বাসার কাছে চলে এসেছি।